নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। কালকে একটা আপডেট আমি সর্বপ্রথম শেয়ার করেছিলাম যে বাপ এসেছে গানটা আসছে 12 তারিখ, যেমনটা দেবদাও নিজে বলেন রায়গঞ্জের একটা স্টেজ থেকে প্রমোশনে গিয়ে। তো ফাইনালি মিলে গেছে, বাপ এসেছে গানটা কালকে আসছে, কালকে 12 তারিখ, 12/12/2024, 11টা 11 গানটা ড্রপ করা হচ্ছে। এবার এখানে আমি শুরুতেই কিন্তু অ্যাড করব, এখানে কিন্তু যে বিষয়টা কেউ নিয়ে কথা বলছে না, যে ইনোভেটিভ আইডিয়াটা সেভাবে চর্চায় আসছে না, সেটা হচ্ছে এর টাইমিংটা। 11টা 11, 12/12/2024 গানটা আসছে, টাইমটা রাখা হচ্ছে 11টা 11। তোমরা কি এরকম কখনো দেখেছো? তোমরা 11টা দেখেছো, তোমরা 12টা দেখেছো, তোমরা 6টা দেখেছো, তোমরা রাউন্ড ফিগারে দেখে অভ্যস্ত, কিন্তু 11-11ই কেন হলো? কারণ কালকের ডেটটাও কিন্তু 12/12, তাই ইনোভেটিভ চিন্তা ভাবনা আইডিয়া লাগিয়ে 11টা 11তে ড্রপ হচ্ছে। 11টা 10ও কিন্তু নয়, 11টা 11, অর্থাৎ 12/12, 11/11 এই টাইমে কিন্তু গানটা কালকে ড্রপ করা হচ্ছে, যেটা ইটসেলফ একটা ইউনিক টাইমিং, একটা অন্য রকম চিন্তা ভাবনা। এবং আমি অ্যাড করতে চাইবো যে এই ছোটখাটো জিনিসগুলোই, ছোট ছোট ভাবনাগুলোই কিন্তু খাদানকে এত বড় করে তুলেছে, এত বড়, এত বিশাল সুবিশাল কিছু ঘটছে সারা বাংলা জুড়ে। এবার গানটা আমার কেমন লেগেছে সেটাই যদি আসি, তাহলে আমি বলবো প্রি ট্রেলার থেকেই সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম এই গানটাকে নিয়ে। দেবদার যেভাবে শর্টসগুলো দেখানো হয়, এই গানটা চলে তার সাথে সাথে আর কি প্রি ট্রেলারে, তখন থেকেই এক্সাইটেড না হয়ে উপায় ছিল না। গুজবাম্পস প্রোভাইড করেছিল সেই সময়, যেভাবে ফাস্ট কাট শর্টগুলো ছিল, বিভিন্ন শর্টস একদম ফাস্ট কাট ছিল আর কি, এই গানটা ব্যাকগ্রাউন্ডে বাজছিল, তখন থেকেই এক্সাইটেড হয়ে যাই এবং কোথাও না কোথাও নস্টালজিক ফিল পাই বলবো। কারণ এই টাইপের গানগুলো না চরিত্রকে কোথাও না কোথাও সামনে আনে। তোমরা বুঝে যাবে যে এই চরিত্রটা ছবিতে কেমন, কতটা ডেসপারেট বা কেমন, কাইন্ড অফ ট্রিবিউট আমরা বলতে পারি। এর আগে চ্যালেঞ্জ 2তে যখন গান এসেছিল, চ্যালেঞ্জ নিবি না শালা, ওখানে দেখেছিলাম যারা ঘরে খোকা ঘরে যা, তো সেখানে তোমরা যদি খুব ভালো করে গিয়ে শোনো, এমন এমন লাইন রয়েছে, হ্যাঁ, সেইটা কিন্তু একদম হিরোর ডেসপারেট ক্যারেক্টারটাকে বোঝায় এবং কোথাও না কোথাও সুপারস্টারকে ট্রিবিউটও জানানো হয়ে যায়, এক ঢিলে দুই পাখি। আমরা যদি বসের টাইটেল ট্র্যাকে চলে যাই, সেখানেও কিন্তু ফার্স্টেই শুরুতেই আছে মেড ইন কলকাতা, চোখের স্বপ্নের জাল পাতা, ধুমধামাকা বারুদ ঠাসা দু চোখের পাতা। এবার এখানে যদি আমরা যাই, তাহলে কিন্তু মেড ইন কলকাতা, কলকাতার ছেলে বোম্বেতে আসছে চোখের স্বপ্ন নিয়ে যে কাঁপাবে মুম্বাই, এবং রাজ করতে আসছেন। সেখানে ডায়লগ কিন্তু থাকে যে আমি মুম্বাই শহরে রাজ করতে এসেছি। তো যখনই এই হিরো বেস কোনো কমার্শিয়াল ছবি হয়, এবং সাউথে তো একাধিক হতে থাকে, তখন হিরোকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু একটা করে এই টাইপের টাইটেল ট্র্যাক হয় বা হয়ে এসেছে প্রিভিয়াসলি বাংলা ছবির ক্ষেত্রে। মাঝে তো হয়নি, প্রিভিয়াসলি হয়েছে, জিদ্দা দেবদাদের ছবির ক্ষেত্রে তো হয়েছেই। তো সেই জিনিস অনেক দিন পর ঘটছে, হিরোকে কাইন্ড অফ ট্রিবিউট দেওয়া, ক্যারেক্টারকে বোঝানো কিছুটা কেমন হবে ক্যারেক্টারটা, চরিত্রটা কেমন, বা সুপারস্টার যে থাকছেন দেবদা, তাকেও কোথাও না কোথাও ট্রিবিউট দেওয়া। সে যখন স্টেজে উঠবে, এই গানটা বাজছে অলরেডি, ওইটুকু আমাদের সামনে ড্রপ করা হয়েছে, পুরো গান আসেনি। তো অনেক দিন পর এই টাইপের গান, এবং এই টাইপের গান না খুব দরকার। স্টারকে সুপারস্টার বানাতে দরকার, সুপারস্টারকে মেগাস্টার বানাতে সেই স্টারের ছবিতে এই টাইপের গান দরকার হয়, যেটা মিসিং ছিল। ইনফ্যাক্ট বাংলা ছবিতে এখন টাইটেল ট্র্যাকই মিসিং। এখানে আমরা দেখতে পাচ্ছি খাদান হচ্ছে একটা একটা বাজছে, তো এখানে খাদানকেও ডিনোট করা হচ্ছে। তো সেই জিনিসটা এখানে আমরা বোধহয় এটাকেই খাদানের টাইটেল ট্র্যাক ধরে নেবো, তার সাথে সাথে যা 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 বলে দে তোর বাপ এসেছে, অর্থাৎ কমার্শিয়াল ছবির বাপ অনেকদিন পর ফিরছে, সেটাও কিন্তু বুঝিয়ে দেওয়া। তো সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগলো, এবং বলছে নাচবে গোটা বাংলা, অর্থাৎ নাচের ট্র্যাক হতে চলেছে, আউট অ্যান্ড আউট একটা ডান্স নাম্বার হতে চলেছে। এবং এই টাইপের গানে প্রচুর ব্যাকআপ ডান্সার ইউজ হয়, এখানেও হয়তো ব্যতিক্রম হবে না, প্রচুর ডান্সার থাকবে। এবং এই টিজারে কিন্তু আমরা খুব ভালো করে যদি প্রথম থেকে নোটিস করো, প্রথম থেকে ইনফ্যাক্ট যদি তোমাদের সামনে যখন থেকে থাম্বনেলটা এসেছে এই গানটা টিজারের, এবং ভেতরে ঢুকে যদি দেখো, তাহলে কিন্তু দেখবে যে এইখানে আমরা বেসিক্যালি শ্যাডো দেখতে পাচ্ছি, সোয়াগ দেখতে পাচ্ছি। আর এই টাইপের গানে যেটা হয়, সোয়াগের ওপর নির্ভর করে গান এগোয়। তো মারাত্মক সোয়াগ এখানে আমরা দেখতে পাচ্ছি, কুরুল ঘোরানো থেকে শুরু করে, বাট শ্যাডোতে। সেখানে দেবদার লুকসটা কিন্তু আমার সামনে আসছে না, কি রঙের পোশাক পরা বা কেমন জায়গা, সেটা কিন্তু নয়।
একটা অগ্নিশিখা, একটা না, অগ্নিশিখার মাঝখান থেকে দেবদাকে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের জ্যাকেট পরে রয়েছেন। এবার প্রথম থেকে আমি বলেছিলাম এই কারণে, কারণ দেবদার লুকটা কিন্তু আমরা অরেঞ্জ জ্যাকেটে আবার দেখতে পেয়েছি থাম্বনেলে, যেটা সুরিন্দারের তরফ থেকে ড্রপ করা হয়েছে গানটার ট্রেলার বা গানটার টিজার তোমরা বলতে পারো। তো এটাই ছিল আসল ব্যাপার। এখন কিচ্ছু আমাদের সামনে কিন্তু আনা হয়নি, কালকে জাস্ট ব্লাস্ট হবে, কোনো ঝলকই আনা হয়নি। শ্যাডোর মধ্যে রেখে জাস্ট সোয়াগের একটা গান হবে, নাচবে গোটা বাংলা, প্রিমিয়াম ফিল দিয়ে একটা আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। সেরকম ফন্টগুলোও ইউজ করা হয়েছে, একটা প্রিমিয়াম ভাইব জাস্ট আমাদের সামনে টিজার হিসেবে ড্রপ করা। কালকে হবে আসল ধামাকাটা 11টা 11 সময়। তো সবাইকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই 11টা 11 সময় দেখো, যত তাড়াতাড়ি সম্ভব দেখো। এই গানটাকে আমাদেরকে ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে হবে। আমাদের রাজার রাজা অনেকদিন পর সেই পুরোনো অবতারে ফিরছে। গানটা ঈশান মিত্র গাইছেন। ঈশান মিত্রর কিন্তু রথিজিৎদার মতোই কিন্তু মাস ট্র্যাক ভালো গাওয়ার দক্ষতা রয়েছে। রথিজিৎদাকে আমরা যদি লাস্ট দেখি প্রধান ছবিতে, আমি যে টাইপের কথা বললাম বস বা চ্যালেঞ্জ নিবিনা সালার ক্ষেত্রে আমরা প্রধানে দেখেছিলাম, রথিজিৎদা কিন্তু ভালো ট্র্যাক দিয়েছিলেন, ওই প্রধান আসছে রে আসছে প্রধান। তো সেই টাইপেরই কিন্তু এখানে কিন্তু খাদানে গান এটাও। তো এটা ঈশান মিত্র কেমন করে দেখার, এবং ঈশান মিত্রর পারফরমেন্স প্রিভিয়াসলি আমরা যদি দেখি কাজ ভীষণ ভালো হয়েছে। নীলায়ন দা মাসি জিনিসপত্র ভালো করতে পারেন, সেটা যদি আমরা একটুখানি বাঘা যতীনের সাউন্ডের কাজের কথা মনে করি, বাঘা যতীনের বিজিএম এর কথা যদি আমরা মনে করি, তাহলে বুঝতে পারবো। তো সেই লোকটা যখন গানে মিউজিক দিচ্ছেন, কম্পোজ করছেন, সেখানে ঈশান মিত্র থাকছে, তো আশা রাখতে পারি আমরা যে খুব ভালো একটা কিছু আমরা পাবো। তো দেখা যাক, এখানে আমার যেটুকু আশা থাকবে যে গানটাও ভীষণ ভালো হবে, তার সাথে ভিডিও ভীষণ ভালো হবে। এখন তো হচ্ছে ভিডিও ভালো গান খারাপ, গান ভালো তো ভিডিও খারাপ, এই টাইপের জিনিসপত্র আসে। বাট আমার কেন জানি না মনে হচ্ছে যে এইটা কিন্তু আমাদেরকে পুরো দু তরফ থেকেই আর কি পাগল করে দেবে। গানও ভালো হবে, ভিডিওটাও ভালো হবে। হোপ ফর দি বেস্ট। চলো কালকে 11টা 11 দেখে নাও সবাই।